লাউ দিয়ে যে পনির বানানো যায়, এটা না বানালে কিন্তু বিশ্বাসই হয় না যে এইভাবেও লাউয়ের পনির হয়। আর এটা কিভাবে বানাচ্ছি সেটাই আমি এখানে দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর এটা বাচ্চাদের খাওয়ানো কিন্তু খুব মুশকিল। লাউটা বেশি একটা পছন্দ করে না বাচ্চারা, কিন্তু এইভাবে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু অবশ্যই খেয়ে নেবে। যাই হোক, এর জন্য নিয়েছি আমি একটা লাউ, যেই সরু সরু লাউগুলো হয় সেইগুলো নিয়েছি, লম্বা লাউগুলো। এইবার প্রথমে এর চোকলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই চোকলাটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা দিয়েও কিন্তু আমি একটা রেসিপি বানাবো। এটা ভাজাও খাওয়া যায়, বাটাও খাওয়া যায়। যাই হোক, এইবার লাউটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব, একদম ছোট ছোট টুকরো করে। লাউটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এইবার এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর বাটিতে তুলে নেওয়ার পরে এটা কিন্তু জল দিয়ে ভালো করে ধুতে হবে, কারণ লাউয়ের মধ্যে কিন্তু একটা কষ থাকে, সেটা ভালো করে কিন্তু ধুতে হয়। এইটা আমি লাউটা আমি মানে কাটার ছোট ছোট করে টুকরো করে কাটার আগেও একবার ধুয়েছিলাম, আর কাটার পরেও ধুয়ে নিচ্ছি। এইবার এই ছোট ছোট টুকরো লাউগুলো আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি বোল, তার মধ্যে দিয়ে দিলাম। আর এটা আমি পেস্ট করে নেব। আর একদম কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে। আর একবারে আমার মিক্সিতে ধরেনি, আমি 2বার করে পেস্ট করে নিলাম। যাই হোক, দেখুন, আর পেস্ট করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে একটুও যেন লাউয়ের ডেলা না থাকে, পুরোটা যেন মিহি হয়। একদম মিহি করে আমি নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম এর মধ্যে, লাউ পেস্টের মধ্যে পরিমাণ মতন নুন। এখানে আমি নুন দিয়েছি বড় 1 চামচ, আর দিলাম 1 চামচ হচ্ছে গুঁড়ো দুধ, আর দিয়েছি 2 চামচ ময়দা, আর 4 চামচ দিয়েছি চালের গুঁড়ো। এইবার এইটা দিয়ে কিন্তু ভালো করে এটা মেখে নিতে হবে। লাউয়ের ব্যাটারটা যেহেতু একটুখানি পাতলা হয়, তাই এটা দিলে একটুখানি ঘন হবে, তার জন্য এইটা দেওয়া। এইবার আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি তেল বেশ খানিকটা, যেন এটা আমি মানে ভাপা দেবো, তো যেন এর গায়ে না লেগে থাকে, তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। আর দেওয়ার পরে এইবার চামচ দিয়ে পুরো সমান করে দিতে হবে, তাহলে যখন পনিরটা আমি কাটবো তখন দেখতে ভালো লাগবে। এই দিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের ওপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, নিচে দেবো একটুখানি জল, আর ওপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটা 20 থেকে 25 মিনিট লাগবে পুরো একদম জমতে, মানে যে পনিরটা হতে। আর ওইদিকে হতে থাক, এইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, এটা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। ওইদিকে দেখুন, পনিরটাও হাত দিয়ে ধরে দেখবেন যে মানে পুরো যখন শক্ত হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু পিস পিস করে কাটতে হবে। যাই হোক, আমার এটা গরম ছিল তাই চাকুর সাথে লেগে গেল একটুখানি। এইবার পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আলাদা একটা কড়াই। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। 1 চামচ গোটা জিরে দিলাম। জিরেটা একটু লাল লাল হয়ে গেলে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবার মশলাটা দেওয়ার পরে কিন্তু আমার 6 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে এক এক করে নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ চিনি, আর হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলা দেওয়ার পরে কিন্তু একটু জল দিয়েও কষিয়ে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে গুঁড়ো মশলা দেওয়ার পরে জল দিয়েও কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতন। এইবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ, বড় 1 কাপ জল। এবার জলটা দেওয়ার পরে কিন্তু ফুটিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট মতন। পুরো ফোটানো হয়ে গেলে যখন তরকারিটা হবে তখনই কিন্তু এই দিতে হবে লাউয়ের পনিরগুলো, কারণ নাহলে ভেঙে যেতে পারে। আর ওইটা দেওয়ার পরে কিন্তু পনিরগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। 1 থেকে 2 মিনিট রাখার পরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলতে হবে, আর নাহলে কিন্তু এটা ভেঙে যাবে। আর শেষে আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করলাম। বাচ্চাদেরও খাওয়ানো যায়, নিজেদেরও অসম্ভব খেতে ভালো লাগে এই রেসিপিটা।